এমন একটি হোটেল যা অনেক পুরাতন, আর হোটেলে এমন একটি রুম আছে যেখানে একটি আত্মা বন্দি আছে। যখন এই দরজা খুলবে তখন কোন কেয়ামত আসবে, আসলে এই আত্মার কাহিনীটাই বা কি, এসব দেখবো আমরা আজকের গল্পে। তো কাহিনীর শুরুতে আমরা একটি হোটেল দেখতে পাই, আর এই হোটেলের নাম হচ্ছে ম্যাকারজিও। এই হোটেলের মালিক একজন বৃদ্ধ মহিলা, আর ওনার নাম মার্নি। আমরা মার্নিকে একটা রুমে বসে থাকতে দেখি, আর তার হাতে একটি চাবি দেখা যায়। মার্নি সেই চাবিটি একটি বক্সের মধ্যে লুকিয়ে রাখে, আর তখনই ভেতরের রুম থেকে একটি কাঠের খেলনার আওয়াজ আসে। মার্নি ভয়ে ভয়ে সেই রুমের দরজাটা খোলে, যেখানে বড় বড় চুল দেখা যায়, আর তা দেখে সে খুব ভয় পেয়ে যায়। যখন এই শব্দ বন্ধ হয়, মার্নি সে ঘরের ভেতরে ঢুকে। ঠিক তখনই আমরা ওখানে একটা ছোট্ট বাচ্চার ছায়া দেখতে পাই। এই ছায়াটা একটা ছবি থেকে আসছিল, যেখানে মার্নিরও চোখ পড়ে। দেখতে দেখতেই বাচ্চাটা ছবি থেকে বের হয়ে মার্নিকে মেরে ফেলে। নামি মার্নি মরতে তো হতোই, যাই হোক তার পরিবার তার কবরের কাছে যায়। মার্নির দুটা নাতনি ছিল, নাদিনে আর নায়া। নাদিনের সাথে তার হবু বর সেখানে উপস্থিত ছিল, তার নাম ছিল বেন। তাদের দাদির হঠাৎ মৃত্যুতে দুই বোনই খুব চিন্তিত ছিল। নাদিনে বলে যে তার দাদি সবসময় নাদিনের মা বাবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী ভাবত, যার জন্য সে নাদিনে আর নায়ার সাথে বেশি সময় কাটায়নি। এরপর নাদিনে তার দাদির জিনিসপত্র গোছগাছ করতে শুরু করে, আর তখন সে বাক্সটি পায়, যে বাক্সে মার্নি মারা যাওয়ার দিন চাবি লুকিয়েছিল। নাদিনের কাছে বাক্সটি একটু অদ্ভুত লাগে, কিন্তু সে সেদিকে খুব একটা গুরুত্ব দেয় না। আর সেদিন সন্ধ্যায় মার্নির নিজস্ব উকিল নাদিনে আর বেনের সাথে দেখা করতে আসে, আর বলে মার্নি তার উইল লিখিয়ে রেখেছিল, যেখানে মার্নি তার ম্যাকারজিও অর্থাৎ হোটেলটি নাদিনে আর নায়ার নামে করে দিয়েছে। নাদিনে এই দায়িত্ব নিতে চায় না। তখন লয়ার তাকে বলে তার দাদি কোনো এক কারণে এই প্রপার্টিটা বাড়ি হিসেবে রাখতে চাচ্ছিল না। এই অবস্থা দেখে বেন সাজেস্ট করে যে নাদিনে চাইলে এই হোটেলটা আর্ট গ্যালারিতে পরিবর্তন করতে পারে, কেননা এই জায়গাটা ঐতিহাসিক একটি স্থান। কিন্তু তাদের অনেক দিনের বিশ্বস্ত কাজের লোক রহমত ও গিরার এই কথাটা ভালো লাগে না। কিন্তু বেন নাদিনীকে ঠিক করে ভাবতে বলে, আর সে নায়াকে নিয়ে শহরে যায়, যেন এর মধ্যে নাদিনী এখানকার সবকিছু সামলাতে পারে। পরের সিনে আমরা গিরাকে দেখতে পাই, যে একটি থালাতে ফুল টুল নিয়ে বাড়িতে একটা পুজো করার চেষ্টা করে। নাদিনী জিজ্ঞাসা করলে গিরা নাদিনীকে বলে মার্নির মৃত্যু এখন শুধু 40 দিন হয়েছে, তাই আত্মার শান্তির জন্য তারা এই পূজা করতে যাচ্ছে। কিন্তু নাদিনের একথা একদমই ভালো লাগে না। সে বলে তার দাদি ভালোই থাকবেন, কারণ তার স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। পরের দিনে আমরা নাদিনীকে দেখি যে তার এই বাড়িতে কিছুটা অস্বাভাবিক অনুভব হয়। সে একটি ঘরে রাখা পিয়ানো বাজাতে যায়, কিন্তু সেখানে এসে দেখে পিয়ানোর কিগুলো একাই বাজছে। এমনকি সেদিন রাতে শোয়ার সময়ও নাদিনের চোখে একটা ভয়ঙ্কর কিছু পড়ে। এটা দেখতে খুবই বিভৎস ছিল, আর তার তেমনই লম্বা ঘন চুল ছিল যেমনটা মার্নি দেখেছিল। আর সে আত্মাকে এতটা কাছ থেকে দেখে খুবই ভয় পেয়ে যায়। পরের দিন সকালে রহমত আর গিরা নাদিনীকে হোটেল সম্পর্কে সবকিছু বলে, আর বলে এখানে মোট 8টি কক্ষ আছে। তখন নাদিনে মনে করে বলে এখানে 9টি রুম আছে শুনেছি, তাহলে তোমরা 8টি কেন বলছো? তখন গিরা ভয় পায় আর বলে হোটেলের যে 9 নম্বর রুম আছে সেটা খোলার অনুমতি কারোরই নেই। গ্রামের সবাই এটাই মনে করে যে ওখানে বাজে কিছু একটা হয়েছিল, আর সেই ঘটনা এখনো ভেতরে বন্দি আছে। অবশ্যই নাদিন এসব শুনে বিশ্বাস করে না, আর তখনই সে ঘরের দরজা খোলার জন্য জেদ করে। ইনফ্যাক্ট সে রাগ করে যে সেই দরজাটা জোরে ধাক্কা দেয়, যাতে করে সে পুজোর জন্য রাখা জিনিসগুলো পড়ে যায়। নাদিনে সে ঘরের চাবি খুঁজতে বাক্সটি খুলে, কিন্তু অবাক করার বিষয় হলো সেই বাক্সে কোনো চাবিই ছিল না। অন্যদিকে আমরা বেনকে দেখি যে ম্যাকারজিও হোটেলের হিস্ট্রি জানার ট্রাই করছে। সে জানতে পারে যে এটি অনেক বছর পূর্বে গেস্ট হাউস হিসেবে ছিল, যেটা মূলত একটি চাইনিজ পরিবারের ছিল। যাই হোক, পরের দিন নাদিনের ব্রেকফাস্ট করতে করতে ভিডিও কলে বেনের সাথে কথা বলছিল। তখন বেন নাদিনের খাবারের মধ্যে ফুল আর পাতা দেখতে পায়। এসব সেই ফুল আর পাতা ছিল যা গতদিন পুজো করার কথা ছিল। নাদিনে এসব দেখে ভীষণ ঘাবড়ে যায়, আর রহমত গিরাকে ডাকে, কিন্তু ততক্ষণে সবকিছু নর্মাল হয়ে যায়। এবারে নাদিনে শিওর হয়ে যায় যে এখানে অবশ্যই কিছু না কিছু সমস্যা আছেই, না হলে এসব অদ্ভুত অস্বাভাবিক জিনিস হতো না। এই সমস্যার কারণ জানতে নাদিনে পুরো বাড়িতে একটা ক্যামেরা নিয়ে ঘোরে, যাতে কি সমস্যা হচ্ছে সেটা ক্যাপচার করতে পারে। এই সময় আমরা আবার সেই ছোট বাচ্চাকে নাদিনের আশেপাশে দেখতে পাই। একটু সময়ের জন্য নাদিনেও ক্যামেরাতে তার ঝলক দেখতে পায়, কিন্তু কিছু বুঝতে পারে না। পরে আমরা দেখতে পাই নাদিনে সে ঘরের দরজাটি খোলার চেষ্টা করছে, যেটা এতদিন বন্ধ ছিল। গিরা তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু নাদিনের বিশ্বাস ছিল যত সমস্যা হচ্ছে সবটাই ঘরের জন্য হচ্ছে। তো ভাই খোলাচ্ছ কেন? ঘরের ভেতর নাদিনের অনেকগুলো পুরাতন জিনিসপত্র
দেখতে পায়, কিন্তু একটা জিনিসের উপর তার খুব বেশি মনোযোগ যায়, যা একটি অদ্ভুত ভয়ঙ্কর পুতুল ছিল। গিরা এবং রহমত নাদিনীকে বলে এটি নিনিথোক নামের একটি পুতুল, যাকে মূলত আত্মার জগতের সাথে যোগাযোগের জন্য বানানো হয়েছে। গিরা আরো বলে মার্নি বলেছিল এই হোটেলের আগের মালিক ম্যাডাম ওয়ে একজন চাইনিজ মহিলা ছিলেন। সে মাঝে মাঝে নিনিথোকের ব্যবহার করত, কেননা তার আত্মার জগৎ সম্পর্কে কিছু জানার ছিল। এজন্যই মার্নি এ সকল জিনিসপত্র সহ এই ঘরটি বন্ধ করে দিয়েছে। এই জিনিসপত্রের মধ্যে নাদিনের চোখ পড়ে সে কাঠের খেলনাটি আর ম্যাডাম ওয়ের একটি ছবি, যে ছবিটি তার দিকে আকর্ষণ করছিল। নাদিনে তখনই নিনিথোকের পুতুলটা নিয়ে বাইরে উড়িয়ে ফেলে, এই আশায় যে এবার বাড়িতে সবকিছু শান্ত হয়ে যাবে। কিন্তু সন্ধ্যা হতেই নাদিনের উপর অনেকগুলো খেলনা পুতুল হামলা করতে শুরু করে আর তাদের মধ্যে একজন মহিলাকে দেখা যায়। তখন নাদিনের কিছু বুঝে ওঠার পূর্বেই রহমত সেখানে চলে আসে আর সবকিছু শান্ত হয়ে যায়। পরের দিন নাদিনের সাথে দেখা করতে একজন লোক আসে, যে তার নাম বলে হং। হং বলছিল এই হোটেলটি আগে তার পরিবারের ছিল, আজ থেকে অনেক বছর পূর্বে কেউ কিছু না চিন্তা করে এটা নাদিনের পরিবারের কাছে বিক্রি করে দেয়। এই বাড়িতে তার পরিবারের কিছু লুকানো জিনিস আছে, যা হং তার পরিবারের সম্মানের জন্য পুনরায় কিনতে চায়। এখানে হং সেই ছবিটির কথা বলে, যেটা নাদিনে সেদিন সে ঘরে পেয়েছিল, কিন্তু নাদিনে হং এর কথায় গুরুত্ব দেয় না, কারণ সে চায়নি তার দাদির স্মৃতিগুলো মুছে দিতে। একবার আবারও ভুল। এরপর আমরা দেখতে পাই বেন আর নায়া এখানে চলে আসে। নাদিনে বেনকে এখানে হওয়া সবকিছু বলে, যা শুনে বেন আরো কিছু জানার চেষ্টা করে। অন্যদিকে নায়া গিরার ছেলে বেজোর সাথে খেলা করছিল। তখন নায়া সেই পিচ্চি বাচ্চাটিকে দেখতে পায়। নায়া এতে করে ভীষণ ভয় পেয়ে যায়, যাতে করে নাদিনের চিন্তা আরো বেড়ে যায়। সেদিন সন্ধ্যায় নায়া আর বেজো দোলনায় খেলছিল, তখন হঠাৎ সেই বাচ্চার আত্মাটি তাদের সামনে চলে আসে আর নায়াকে পিছন থেকে ধাক্কা দিয়ে দেয়। ঠিক তখনই নাদিনে আর বেন চলে আসে আর নায়াকে বাঁচিয়ে নেয়, কিন্তু নাদিনে এতে খুবই অস্থির হয়ে পড়ে। পরের দিন আমরা দেখি নাদিনে আর বেন বাইরে এসেছে। নাদিনে বেনকে নিনিথোকের কথা বললে বেন রিসার্চ করে দেখে আর বলে নিনিথোক মূলত একটি বাচ্চার আত্মা, যার খেয়াল রাখা হয়নি। বেঁচে থাকতে তাকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। পরে সে মৃত্যুর পর একটি আত্মাতে রূপ নিয়েছে। সে এখন বিভিন্ন জায়গায় আক্রমণ করে থাকে। অন্যদিকে বেনের বন্ধু এতক্ষণে সে হোটেল অর্থাৎ গেস্ট রুম সম্পর্কে অনেক কিছু বের করে ফেলেছে। সে বলে অনেক বছর আগে এই গেস্ট হাউস হং এর পরিবারের ছিল, কিন্তু হং এর দাদুর বাবা বড় আব্বার একজন মহিলার সাথে অর্থাৎ ম্যাডাম ওয়ের সাথে সম্পর্ক ছিল, যাকে সে গেস্ট হাউসটি দিয়ে দেয়। এরপর ওয়ে এটি তার নাম মেকারজিও দেয় আর সে তার মেয়ের সাথে এখানে থাকতে শুরু করে। তার মেয়ের নাম ছিল ইন ইন। তাদের সাথে একটি ছোট কাজের লোক ছিল, যার বয়স ইনিনের সমানই ছিল, কিন্তু হঠাৎই একদিন ইনিন কোথাও হারিয়ে যায়, যার খোঁজ কেউ কখনো পায়নি। যখন এসব কাহিনী বেনের বন্ধু বেনকে বলছিল, তখন নাদিনে বাড়িতে এসে দেখে নায়া গায়ে, তাকে পাওয়া যাচ্ছে না। খুঁজতে গেলে নাদিনে সে ছোট্ট বাচ্চাটির আওয়াজ শুনতে পায়। নাদিনে বুঝতে পারে গিরা এবং রহমত অবশ্যই কিছু তো একটা লুকাচ্ছে। জোর করলে গিরা বলে আসলে ম্যাডাম ওয়ের মেয়ে ইনিন কাজের লোক ছোট বাচ্চাটির সাথে খেলতে খেলতে গায়েব হয়ে যায়। এরপর ওয়ে পাগল হয়ে যায় মেয়েকে না পেয়ে, তাই সে তার মেয়েকে খুঁজতে নিনিথোক রিচুয়াল পারফর্ম করে। নিনিথোক শুধু তাকে এইটুকু বলে যে ইন এই বাড়ির মধ্যে আছে আর কেউ একজন তাকে লুকিয়ে রেখেছে। তখন ওয়ে তাকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এজন্য সে নিজেকে সে ঘরে রাখা পেন্টিনে বন্দি করে ফেলে আর প্রতিজ্ঞা করে যে সে তার মেয়েকে খুঁজে বের করবেই। এতদিন পর্যন্ত সে আত্মা শান্তই ছিল, কিন্তু এখন সে নায়ার মধ্যে ইনিনকে দেখতে পাচ্ছে। এজন্যই সে নায়াকে লুকিয়ে রেখেছে। শুধু এটুকুই না, সে ততক্ষণ পর্যন্ত শান্ত হবে না যতক্ষণ পর্যন্ত না ইনিনকে পায়। গিরার এসব কথা শুনে নাদিনে খুবই ভয় পেয়ে যায় আর চিন্তিত হয়ে পড়ে। সে নায়াকে খুঁজতে থাকে। তখন হঠাৎ রহমতকে সে বড় চুলের আত্মাটি মারতে শুরু করে, আর যেটি ছিল ম্যাডাম ওয়ের আত্মা। এর মধ্যে বেন বাড়িতে আসে আর রহমতকে বাঁচিয়ে নেয়। বেন এখানে রিভিল করে যে তার বন্ধু তাকে সব কাহিনী বলে দিয়েছে। সে আরো বলে ছোটবেলায় ইনিন হারিয়ে যাওয়ার সময় যে ছোট্ট কাজের লোকটি ছিল সে অন্য কেউ নয়, বরং রহমতই ছিল। বেন আর নাদিনে জোরাজোরি করলে রহমত স্বীকার করে ছোটবেলায় ইনিন তার জন্য গায়েব হয়েছিল। আসলে সে আর ইনিন খেলছিল। হঠাৎ ইনিন দোলনা থেকে নিচে পড়ে যায় আর মাথায় খুব জোরে আঘাত পায়, যার কারণে তার মৃত্যু হয়। এতে করে সে ভয়ে রহমত তাকে তাদের বাড়ির উঠানে কবর দিয়ে দেয়। নাদিনে হোটেলের সেই জায়গায় যায় যেখানে ইনিনকে কবর দিয়েছিল, আর সেখানে ওয়ে নায়াকে নিয়ে দাঁড়িয়েছিল। ওয়ে ফাইনালি এই বাড়ি ছেড়ে অন্য দুনিয়ায় চলে যেতে চাচ্ছিল, কিন্তু একা না, তার মেয়ের সাথে। নাদিনে তাকে অনুরোধ করে বলে সে যেন নায়াকে ছেড়ে দেয়, কারণ নায়া তার বোন, ওয়ের মেয়ে ইনিন নয়। এরই মধ্যে রহমত ওখানে আসে আর ইনিন সম্পর্কে সকল সত্যি বলে দেয়। সে ওয়ের কাছে মাফ চায় আর কথা দেয় সে ইনিনের সঠিক শেষকৃত্য করবে, যেন ইনিন মুক্তি পায়। একথা শুনে ওয়ের আত্মা শান্ত হয় আর নায়াকে ছেড়ে দেয়। এরপর নাদিনে আর বেন মিলে ওয়ে আর ইনিনকে শ্রদ্ধাঞ্জলি দেয়। তারাই বাড়ি হংকে দিয়ে শহরে ফিরে যায়, কিন্তু যখনই হং ঘরের ভেতরে ঢুকে তার উপর নিনিথোকের আত্মা হামলা করে আর এখানেই গল্পটি শেষ হয়। তো যাই হোক, দেখা যায় এই গল্পটির প্লট অনেকটাই সোজা সাপটা। ম্যাকারজিওতে কোনো এক
অনেক সময় অয়ে তার মেয়েকে নিয়ে থাকতো, কিন্তু ইনিন ভুলক্রমে মারা গেলে রহমত কাউকে কিছু না জানিয়ে তাকে সেখানে কবর দিয়ে দেয়, যার ফলে ইনিনের আত্মা মুক্তি পায় না, যা এই বাড়িতেই বন্দি থেকে যায়। আর অয়ে নিরীথকে ডেকেও তার মেয়ের খোঁজ পায় না। এসবের মধ্যেই অয়ে মারা যায়, কিন্তু সে ওখানে একটি ছবির মধ্যে থেকে যায়, যেন কোনো একদিন ইনিনকে খুঁজে বের করতে পারে। হয়তোবা তার বদলা নেওয়ারও ছিল। তখন থেকেই এখানে প্যারানর্মাল বিষয় হচ্ছিল, যার জন্য মার্নি সেই 9 নাম্বার রুমটি বন্ধ করে দিয়েছিল। কিন্তু কোনো একদিন মার্নি নিজেই সে ঘরে ঢুকে আর সে মারা যায়, যার জন্য নাদিনে আর নায়া সেখানে আসে আর তাদের মোকাবেলা হয় ইনিন ও অয়ের সাথে। শেষে অয়ে সত্যটা জানতে পারে আর সে ইনিনকে নিয়ে চলে যায়, কিন্তু এখানে থেকে যায় সেই নিরীথক, যাকে রিচুয়াল করে ডেকে আনা হয়েছিল, কিন্তু ফিরে যেতে কেউ কোনো রিচুয়াল করেনি। আর তাই মনে হচ্ছে এই বাড়িটি এখনো সেভ নয়, যা আমরা লাস্ট সিনে দেখলাম। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। এরকম রোমাঞ্চকর গল্প আরও দেখতে চাইলে আমাদের উৎসাহিত করতে লাইক এবং সাবস্ক্রাইব করুন।